আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কই মাছ ভাজা করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কাটা বাছার ভয়ে যারা মাছ খেতে চায় না, এভাবে কিন্তু মাছটা ভেজে দিলে তারাও অনায়াসে খেতে পারবে। আর এভাবে মাছ ভাজলে এটা গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। একবার হলেও এভাবে মাছটা ভেজে তারপরে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এখানে 3টা মাছ নিয়েছি ভাজার জন্য। মাছ 3টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোকে এভাবে একটু কাট করে নিতে হবে, এতে করে এর ভেতরে লবণ মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এবার সব মশলাগুলো একে একে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের গুঁড়া। কিভাবে পেঁয়াজের গুঁড়াটা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মাছের সঙ্গে মেখে নিব। তো সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার মাছগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে লবণ মশলা মাছের মধ্যে ঢুকবে আর মাছ ভাজার পর খেতেও ভালো লাগবে। 10 মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলো দিয়ে ভেজে নিব। আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছ লেগে যাবে। তো মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ এক পাশ ভেজে নিয়েছি, এবার অপর পাশটাও ভেজে নিব। এগুলোকে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এটা কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নিতে হবে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কাটা বাছার ভয়ে যারা মাছ খেতে চায় না, এভাবে কিন্তু মাছটা ভেজে দিলে তারাও অনায়াসে খেতে পারবে। আর এভাবে মাছ ভাজলে এটা গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি আজকের এই সহজ মাছ ভাজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।